এবছর জগন্নাথ তার ভাই বোনেদের নিয়ে রথে চড়বেন। ঠিক তার আগের দিন গভীর রাতে সনাতন খুড়ো স্বপ্নে দেখলেন স্বয়ং জগন্নাথ দেবকে বড় বড় চোখে চড়া হাসি মেখে এক চঞ্চল কিশোর তার ধুতিতে টান দিয়ে বলছেন, পাচন খেতে খেতে মুখ তিতো হয়ে গেল রে খুড়ো, কাল রথের দিন আমাকে একটু পায়েস দিতে খাওয়াবি। ঘুম ভেঙে খুড়ো কেঁদেই আকুল। স্বয়ং জগন্নাথ দেব তার স্বপ্নে এসেছে, প্রথমবার তার হাতের পায়েস খেতে চেয়েছেন। এ যে তার পরম সৌভাগ্য। এখন বয়স ৮০ কোঠায়, শরীর আর চলে না, চোখটাও ঝাপসা হয়ে উঠেছে। তাই ঘরে বসে প্রভুর নাম জপ করে দিন কাটে। জগার প্রতি তার অগাধ ভালোবাসা। সকাল থেকে রাত একটা তুলসী পাতাও তিনি প্রভুকে নিবেদন না করে মুখে তুলতেন না। পরমেশ্বরকে নিবেদিত সামান্য প্রসাদও হতে হবে সম্পূর্ণ খাঁটি শুদ্ধ, তবে না প্রভুর পরমাত্মা তৃপ্ত হবে। কিন্তু আজ যে ঘরে কুটোটি নেই, শুদ্ধ চাল খাঁটি ঘি এসব জোগাড় হবে কোত্থেকে? এদিক ওদিক ভেবে আকুল হয়ে সবে লাঠিটা নিয়ে কুঠির হতে বেরিয়েছেন খুড়ো। ও মা, ও যে নিত্যানন্দ মহাপাত্র হাতে বেশ কয়েকটা পুটুলি নিয়ে এদিকে এগিয়ে আসছে। খুড়োকে দেখতে পেয়ে তার হাতে সব কটা পুটুলি গছিয়ে দিয়ে বললেন, এবছর তার কৃপায় ভালো সুগন্ধি চাল হয়েছে তার ক্ষেতে, বাজার দরও ভালো। ক্ষেতের খাঁটি চাল, তাই ভাবলাম তোমাকে দিয়ে আসি খানিকটা। ছোট মা আবার আসার সময় এই সামান্য ঘিটুকু আর সকালে টাটকা দোয়ানো দুধ পাঠিয়ে দিল। এই বলে সে তড়িঘড়ি বিদায় নিল। জিনিসগুলো হাতে নিয়েই খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন সনাতন খুড়ো। এ তোর কি লীলাখেলা প্রভু? এরপর সুগন্ধি চালে সোনালি ঘি ছড়িয়ে ঘন দুধে চাল দিয়ে তৈরি করলেন পায়েস। ঘিয়ে চালে মিশে সে কি সুগন্ধ ম ম করছে চারিদিক। মাটির হাঁড়িতে তুলসী পাতা জড়িয়ে প্রভুকে নিবেদন করলেন সে পায়েস। খা রে জগা, মন ভরে পায়েস খা। তারপর কখন যে তার চোখটা লেগে গেল, ঘুম ভাঙল হঠাৎ একটা শব্দে। খুড়ো ঘুম থেকে উঠে দেখলেন হঠাৎ একপাশে কাত হয়ে আছে পায়েসের হাঁড়ি। কে যেন পুরোটা পায়েস চেটে পুটে সাফ করে খেয়ে গেছে। ততক্ষণে রথের দড়িতে টান পড়েছে। পুরো ভিড় ঠেলে ছুটতে ছুটতে প্রভুর কাছে পৌঁছাতেই হতভাগ। প্রভুর চোখে যেন অপার আনন্দ, আর ঠোঁটের এক কোণে লেগে আছে পায়েস।